গুড মর্নিং ম্যাম। তুমি কেমন আছো সবাই? ভালো আছি ম্যাম। তো তোমরা আজকে বাড়ি থেকে কি খেয়ে এসছো? মাংস, আলু ভাজি। চিকেন। ও আচ্ছা, চিকেন কে রান্না করেছে? আমার মা বানিয়েছে। আচ্ছা, আমি বানিয়েছি। ম্যাম আমার বাড়িতে আমি রান্না করেছি। তুমি অতটুকু বাচ্চা, তুমি এতটুকু ছোট্ট কি করে রান্না করবে? মা হেল্প করেছে, আমি রান্না করেছি। আচ্ছা, ভালো। তোমার কোনো টিচার ছিল না আসার আগে? টিচার ছিল না? না। মার সাথে হেল্প করেছো, সেটা ভালো। আচ্ছা, যাই হোক, তাহলে তোমার মা রান্না করেছে। মার হাতে রান্না তো সবারই খেতে খুব ভালো লাগে। চিকেন, যেহেতু চিকেন সবারই ভালো লাগে, মোটামুটি সবার ভালো লাগে। চিকেন বলো মানে মাংসটা খুব ভালো লাগে সবার, আমারও ভালো লাগে। আচ্ছা, তোমাদের বাড়িতে কে কে আছে একটু বলো তো? আমি, আমার বাবা তুমি আর আমার বাবা মা। আচ্ছা, আর তোমার? আমি, আমার দিদি, আমার ছোট ভাই, আমার মা, আমার বাবা। আচ্ছা, তোমাদের তো অনেক বড় ফ্যামিলি। বাহ, ভালো মজা হয় তাহলে, সবাই মিলে খুব আনন্দ হয়। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? কে? বাবা মা। নর্মিতা, তোমার বাড়িতে কে কে আছে বলো? মা আছে, বাবা আছে, ছোট বোন আছে। বাহ, সবারই মানে অনেক বড় বড় ফ্যামিলি, তাহলে খুব মজা হয় নিশ্চয়। তাহলে আজকে তোমাদের সাথে অনেকটাই গল্প করে ফেললাম, আর যেতে আসলাম তোমাদের কবিতা পড়াবো বলেছি। তো আজকের যে কবিতাটা, এটা একটা ফ্যামিলি রিলেটেড কবিতা, মানে বাড়ির একটা তোমাদের খুব মানে ভালো লাগার মানুষ এবং কাছের মানুষকে নিয়ে এই কবিতাটা, ঠিক আছে? প্রত্যেকে কাছের মানুষকে নিয়ে কবিতাটা। তো যাই হোক, আচ্ছা একটা কথা বলবো, যদি আজকে মনে করো তো বাড়িতে গেছো, হ্যাঁ, তোমরা সবাই, তোমাদের সবার জন্যই বলছি, তোমরা মনে করো আজকে তোমরা বাড়িতে গেলে, যাওয়ার পর তুমি কাকে না দেখলে মানে ভালো লাগবে না? বাড়িতে যখন যাবে কাকে না দেখলে ভালো লাগবে? মাকে। আচ্ছা, তোমার? তোমার আছে? আমরা যখন মানে বাড়িতে যাই, তখন যদি আমরা মাকে না পাই, তখন আমাদের মানে খুবই খারাপ লাগে। মা যখন বাড়িতে থাকে তখন মার সাথে কত কথা বলি, কত ঝগড়া করি মার সাথে। মার সাথে নিশ্চয়ই বেশি ঝগড়া হয়, ভাই বোন তো আছে, ভাই বোনে তো সবসময় ঝগড়া হচ্ছে, সবসময় ভাই বোনের ঝগড়া হচ্ছে। কিন্তু তার চেয়ে বেশি মা যখন কিছু বলে আমাদের, তখন বেশি মার সাথেই ঝগড়া হয়, তাই না? মা যখন স্কুলের জন্য বেশি বলে যে এই তাদের রেডি হচ্ছে, স্কুলে যেতে হবে, তাদের পড়া শেষ কর, স্নান কর, ভাত খাইয়ে দিচ্ছি, স্কুলে যা, ঠিক আছে? তখন মানে আমাদের খুব মানে বোরিং লাগে যে কেন মা এত বলছে, আমি তো স্কুলে যাব। বা অনেকদিন কি হয় যে আমরা চাই না যে স্কুলে যাব, তখন কে পাঠায় জোর করে? মা, ঠিক আছে? তো মা জিনিসটা এরকম, মা মানে মা নিজের সন্তানদের জন্য আমাদের সবার খারাপ লাগে, কেন মা বলছে। হ্যাঁ, একটা সময় আমি যখন ছোট ছিলাম, তখন আমার মা যখন আমাকে বলতো তাড়াতাড়ি রেডি হো, স্কুলে যা, টিউশনে যা, তখন আমার খুব খারাপ লাগতো, কেন যাবো, ঠিক না? কেন যাবো আমি? তো মা, তখন আমার খারাপ লাগতো। এখন আমি তোমার মানে এখানে আছি, এখন মনে হচ্ছে যে না, মা যা বলতো ঠিকই বলতো, ঠিক আছে না? মা, তোমরা এখন ছোট্ট আছো সবাই, ঠিক আছে? একটা সময় পর যখন তোমরা বড় হবে, তখন বুঝবে যে মা থেকে দুনিয়ার কেউ আপন হয় না, কেউ না, ঠিক আছে? তুমি মার সাথে যেটা বলতে পারবে, যেটা শেয়ার করতে পারবে, সেটা কারোর সাথে করতে পারবে না, ঠিক আছে? আজকে তোমার মন খারাপ, তোমার মা জিনিসটা তোমার সবটা বুঝবে, অন্য কেউ কিন্তু বুঝবে না জিনিসটা। হ্যাঁ, তুমি কাউকে বলছো, তোমার ফ্রেন্ডদেরকে বলছো, তোমার ফ্রেন্ডরা হয়তো বা কিছুক্ষণ পরে, সব ফ্রেন্ডদের কথা বলছি না, কিছু কিছু ফ্রেন্ড আছে এরকম যে তুমি যা বলছো ওদের সব শেয়ার করছো, তোমার পিঠ পিছে গিয়ে সে তোমার নামই আবার উল্টো বলছে, ঠিক আছে? তো সব ফ্রেন্ডরা এরকম হয় না, আমি কিন্তু বলেছি, ঠিক আছে? আর মা জিনিসটা হয় কি, তোমার যাই হচ্ছে না কেন, মা জিনিসটাকে আঁকড়ে ধরে থাকে যে না, তোর কিছু প্রবলেম হয়েছে, আমি তোর পাশে আছি, ঠিক আছে? সবসময় বলবে মা, দেখবে তো মা হয়ই এরকম, ঠিক আছে? আজকে আমি তোমাদের যেটা পড়াবো, এতক্ষণ মাকে নিয়ে এত কথা বললাম, আজকে যেটা পড়াবো সেটাও মাকে নিয়ে কবিতা। তো আজকের কবিতাটার নাম হলো মা কবিতা, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে পুরো কবিতাটা পড়াবো,
তো আজকে এতটুকু, নেক্সট ক্লাসে তোমাদের সাথে পুরো কবিতাটা এক্সপ্লেন করে আমি বুঝিয়ে দেবো।